কাউকেই মহান ভাবার কোনো কারণ নেই, কারণ কোনো ব্যক্তি এই জগতের বুকে মহান হয়ে জন্মান না। তার নিজ কার্যকলাপের দ্বারা, তার নিজ অধ্যবসায়ের দ্বারা, তার নিজ সদ্গুণ পরিশ্রমের দ্বারা জীবনে মহানুভব হয়ে থাকেন। আর আপনিও তেমন আপনার নিজস্ব কার্যকলাপ দ্বারা সকলের চেয়ে সমানভাবে এগিয়ে যেতে পারবেন এবং সকলের চেয়ে সর্বশ্রেষ্ঠ মহানুভব হতে পারবেন। তাই কাউকে শ্রেষ্ঠ ভাবার দরকার নেই, শ্রেষ্ঠ ভাবুন নিজের মতামতকে, নিজের মহানুভবতাকে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আর কিছুদিনের মধ্যেই বছরের গুরুত্বপূর্ণ 3টে মাস আসতে চলেছে। কি কি মাস? না, এপ্রিল, মে, জুন। কেন 3টে মাস অধিক গুরুত্বপূর্ণ? কারণ দীর্ঘদিন বাদে সকল বড় গ্রহ, যেমন 1.5 বছর পর 18ই মে রাহু কেতু তাদের রাশি পরিবর্তন করছে, আবার 1 বছর পর 14ই মে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে, আবার ঠিক এপ্রিল মাসের আগেই 29শে মার্চ দীর্ঘ 2.5 বছর পর গ্রহরাজ মহারাজ শনিদেব তার রাশি পরিবর্তন করছে, যার প্রভাব আমরা এপ্রিল মাস থেকেই দেখতে পাবো। সুতরাং এই 3টে মাস বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জীবনে। এই গ্রহগুলো ট্রানজিট করার ফলে কুম্ভ রাশিদের এপ্রিল, মে, জুন মাস তাদের জীবনে প্রত্যেকটা দিক কেমন থাকবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য, শিক্ষা, সন্তান, কর্মজীবন, ব্যবসা, ভাগ্য, বন্ধু, শত্রু সকল নিয়ে তাদের বৈবাহিক জীবন কেমন যাবে, আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আমার অনুরোধ রইল, আপনি যদি কুম্ভ রাশি হন, আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শেষে এই 3টে মাসকে আরও কিভাবে আনন্দমুখর, আরও কিভাবে সৌভাগ্যকর করা যায় তার কিছু বিশেষ টোটকা আমি আপনাদের জানাবো। তাই আমি অনুরোধ করব প্রত্যেক কুম্ভ রাশির নারী পুরুষ যেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে, আর তার জানাশোনা যারা বন্ধু বান্ধব আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, গুরুজন আছে, তারাও যদি কুম্ভ রাশি হয় তাদের মধ্যে শেয়ার করে দেয়। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি কুম্ভ রাশির আগত এপ্রিল, মে, জুন মাসের রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, আপনি হচ্ছেন কুম্ভ রাশি, আপনি রাশি চক্রের 10ম রাশি। আর কুম্ভ রাশি হচ্ছে সর্বাধিক 12টি রাশির মধ্যে সর্বাধিক শক্তিশালী রাশি, কারণ গ্রহরাজ মহারাজ শনিদেবের আপন গৃহ, আপন রাশি হচ্ছে কুম্ভ রাশি। আর একইভাবে কুম্ভ রাশি অন্য একজন রাজা, অর্থাৎ কলিযুগের রাজা রাহুরও অতি প্রিয় স্থান, তার আনন্দ স্থান হচ্ছে কুম্ভ রাশি। এবার আসুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসের 1 তারিখে কুম্ভ রাশির ক্ষেত্রে কোন গ্রহ কোথাও অবস্থান করছে। প্রথমে সেটা আমরা দেখে নিই। এপ্রিল মাসের 1 তারিখে অভিনব গ্রহ সংযোগ ঘটেছে। আপনার রাশির 3য় অবস্থান করছে রবি, রাহু, শনি, শুক্র, বুধ, 5টি গ্রহ একত্রে অবস্থান করছে। আর আপনার রাশির 4র্থ স্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, 5মে অবস্থান করছে সেনাপতি মঙ্গল, আর আপনার রাশির ঠিক 8মে অবস্থান করছে কেতু। এবার আসুন দেখে নিই কুম্ভ রাশি আপনাদের আগত এপ্রিল, মে, জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা আমরা দেখে নিই। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে, আর আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনি মহারাজ। আর শনি মহারাজ আপনার রাশি থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ আপনার 2য় চরণ 7.5 শেষ হয়ে গেছে, শেষ হয়ে 3য় চরণ 7.5 শুরু হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে। তাই শনি যেহেতু আপনার রাশি থেকে সরে গেছে,
অর্থাৎ চন্দ্রের ওপর, আপনার রাশি মানে চন্দ্র, চন্দ্রের ওপর থেকে শনির প্রভাব সরে গেছে। তাই আপনার মানসিক অশান্তি, মানসিক কষ্ট, মানসিক অস্থিরতা থেকে আপনি 100% মুক্তি পেয়েছেন বা পাবেন এপ্রিল মাসে নিশ্চিত। কুম্ভ রাশি একটা দিক দিয়ে ক্লিয়ার, এই 3 মাস আপনার মানসিক কষ্ট আসতেই পারে না। তবে একইভাবে শনি আপনার রাশির তৃতীয় একাধিক গ্রহের সঙ্গে অবস্থান করছে। একদিক দিয়ে রাহু, অন্য দিক দিয়ে বুধ, আবার শুক্র, এই গ্রহগুলোর সঙ্গে আবার রবি, এই গ্রহগুলোর সঙ্গে একত্রে অবস্থান করছে এপ্রিল মাসে শনি। এর ফলে আপনাকে 3-4টে দিক দিয়ে বিশেষভাবে সাবধানে থাকতে হবে কুম্ভ রাশি। যখন আপনি কোথাও ট্রাভেলিংয়ে যাবেন বা কোথাও আপনি যাবেন, সেই স্থানে যতটা সম্ভব বাইরের খাওয়াকে অ্যাভয়েড করবেন। কেননা বুধ, শুক্র, শনি রাহুর সঙ্গে বসে আছে, এটা আপনার শরীরে নানা সমস্যা আনতে পারে, বিশেষ করে পেটের ট্রাবল সবচেয়ে বড়োভাবে আনতে পারে। আর অবশ্যই ভালো মিনারেল ওয়াটারই খাবেন বাইরে যখন থাকবেন, কেননা জল থেকেই প্রধানত অসুখ বিসুখগুলো হয়। আর জল যদি ভালো থাকে অসুখ বিসুখ কম হয়। তাই জলটা ভালো খাবার চেষ্টা করবেন, আর বাইরের খাবার একদম না খাবার চেষ্টা করবেন। কুম্ভ রাশি 7ই মের পর বুধ তার স্থান পরিবর্তন করবে, কিন্তু 7ই মে পর্যন্ত আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ নজর দিতেই হবে। আপনার ইনফেকশন হতে পারে, আপনার ফুড পয়জন হতে পারে, আপনার পেটে আপনার ডায়রিয়া হতে পারে, পেটে নানা জ্বালা যন্ত্রণা হতে পারে, সাবধান। এছাড়াও আপনার ডেন্টাল ইস্যু হতে পারে, মুখের মধ্যে ঘা, মুখের মধ্যে গলায় টনসিল বাড়তে পারে, বা মুখের মধ্যে কোনো সমস্যা, জিহ্বায় ঘা হতে পারে, দাঁতের সমস্যা, ডেন্টাল ইস্যু হতেই পারে। এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে এই 3টে মাস। কুম্ভ রাশি সমস্যা আপনার পুরো এপ্রিল মাস থাকবে তা নয়, কারণ 14ই এপ্রিল রবি সরে যাচ্ছে মেষ রাশিতে, অনেকটাই রিলিফ পাবেন। এবং মেয়ের পর থেকে আপনার শরীর স্বাস্থ্য ওকে হয়ে যাবে, কারণ বুধও সরে যাচ্ছে। কাজেই সারা 3টে মাসই যে এমন থাকবে তা নয়। মোটামুটি এপ্রিল মাসটা ধরুন, মে মাসের 7 তারিখের পর থেকে সেরকম বেশি সমস্যা আর বাড়াবাড়ি হবে না কুম্ভ রাশি। কিন্তু মে মাসের 7 তারিখ পর্যন্ত আপনাকে আপনার খাওয়া দাওয়া, আপনার লাইফস্টাইলের উপর বিশেষ নজর দিতে হবে, যদি চান আপনার শরীর সুস্থ সবল থাকুক। রাশি আপনার বিদ্যা বা শিক্ষা, অর্থাৎ কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার বিদ্যা বা শিক্ষা কেমন হবে আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলা দরকার, বিদ্যা বা শিক্ষা দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে। আর আপনার পঞ্চমপতি মঙ্গল, যে কিনা বসে আছে বর্তমানে মিথুন রাশিতে, অর্থাৎ আপনার রাশির প্রথমেই পঞ্চমপতি বসে আছে। কিন্তু 5ই এপ্রিল এই মঙ্গল তার রাশি পরিবর্তন করে 6ষ্ঠ স্থানে প্রবেশ করবে কর্কট রাশিতে, এবং মঙ্গল হয়ে যাবে নিচস্থ। ক্ষেত্রে বিদ্যা বা শিক্ষা ভাগ্য অবশ্যই একটি নির্দিষ্ট সময়ে ভালো হবে। সেটি কখন না, 14ই এপ্রিল থেকে 14ই মে, যখন রবি আপনার রাশির তৃতীয় তুঙ্গি অবস্থায় থাকবে, তখন আপনার বিদ্যায় চরম উন্নতি লক্ষ্য করবেন কুম্ভ রাশি। আপনার যদি কোথাও গভর্নমেন্ট এক্সাম থাকে, এই সময় আপনি চাকরি পরীক্ষায় বসতেই পারেন, কারণ রবি রাজ্যকারক গ্রহ হয়ে তুঙ্গি অবস্থায় আপনার তৃতীয় অবস্থান করায় আপনার সরকারি চাকরি পাওয়ার যোগ নিশ্চিত আপনি দেখতে পাবেন, আপনি যদি কুম্ভ রাশি হন। তাই যে সমস্ত কুম্ভ রাশি সরকারি পরীক্ষার চাকরি দিতে চাইছে, তাদের বলবো 14ই এপ্রিল থেকে 14ই মে, যে সময় রবি তুঙ্গি অবস্থায় বেঁচে থাকবে, তার ভেতরে চাকরিগুলোর পরীক্ষা দিতে তাদের নিশ্চিত ভালো রেজাল্ট পাবে কুম্ভ রাশি। আর যদি আপনি চান শিক্ষাক্ষেত্রে কোথাও নতুন অ্যাডমিশান নিতে পারেন, আপনি যদি নতুন কোনো কোর্স করতে চান করতে পারেন। মোট কথা আপনাকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে এই গ্রহগুলো। এছাড়া আপনার বুধ আর শুক্র, এই যে আপনার দ্বিতীয় স্থানে বসে আছে, রাহু একত্রে বসে আছে, এর ফলে আপনার মন পড়াশোনা থেকে উড়ে যাবে, মানসিক কষ্ট, মানসিক অস্থিরতা,
বৃদ্ধি পাবে, সেদিক দিয়ে আমি সতর্ক করলাম। আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা হন, দেখি বুধের সঙ্গে রাহু আছে, শুক্রের সঙ্গে রাহু আছে, তাই আপনার মনকে নানা দিক দিয়ে একাগ্রতা ধ্বংস করবে, মনের মধ্যে নানা দিক দিয়ে চিন্তা ভাবনা নিয়ে চলে আসবে, আপনার মন ডাইভার্ট হতে বাধ্য। তাই শিক্ষাক্ষেত্রে এদিক দিয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন, আপনার শুক্রের শুভ অবস্থান বলা যেতেই পারে বিদ্যাক্ষেত্রে সাফল্য আনবে। তবে পঞ্চমপতি হয়ে মঙ্গল ষষ্ঠে অবস্থান করায় আপনার বিদ্যার ক্ষেত্রে শত্রু নাশ হবে এবং আপনি যথেষ্ট ক্রেডিট আপনার এই জীবনে দেখাতেই পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। এরপরে আসি আপনাদের লাভ রিলেশন, অর্থাৎ প্রেম ভালোবাসার জীবন। আসুন কুম্ভ রাশিদের জীবনে এই 3টে মাস তাদের বিবাহিত জীবন কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক। প্রেমের জীবন কেমন যাবে, অর্থাৎ লাভ রিলেশন কেমন যাবে, আসুন সেটা দেখে নেওয়া যাক। ভাগ্য দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে, আর পঞ্চম স্থানে মঙ্গলের বসে থাকা মোটেই শুভজনক নয়। আপনি লক্ষ্য করছিলেন আপনার যে লাভার আছে, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মানসিক অস্থিরতা, মাঝে মাঝে আপনাদের মধ্যে অমূলক ঝগড়া অশান্তি হয়ে যাচ্ছিল। তবে বলবো এইবার অর্থাৎ এপ্রিল মে জুনে ধীরে ধীরে আপনাদের প্রেম ভালোবাসার জীবনে একটা বিশেষ পরিবর্তন আনবে। একে অপরের মধ্যে বন্ডিং আরও বাড়বে, একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি বলবো 14 এপ্রিল পর্যন্ত আপনি যা যা বলবেন নিজেকে কন্ট্রোলে রেখে বলবেন। এই নয় যে অপ্রিয় সত্য কথা মুখ দিয়ে বেরিয়ে গেলে জানবেন প্রেমের জীবনে অস্থিরতা তৈরি হবে। তাই যা যা বাক্য বলবেন বুঝে বলবেন 14 এপ্রিল পর্যন্ত, কারণ রবি, শনি, শুক্র, রাহু, কেতু তখন একত্রে অবস্থান করবে। তাই যা বাক্য বলবেন একটু ভেবেচিন্তে বলবেন। কুম্ভ রাশি জুন মাসের পরে কিন্তু লাভ রিলেশন আপনার ভালো আছে। তাই প্রথম 2 মাস এপ্রিল মাস আর মে মাস নিজেই নিজের প্রেম ভালোবাসার জীবনে ক্ষতি করবে। আপনার মুখ দিয়ে এমন কিছু বাক্য বেরিয়ে যাবে যা আপনার প্রেমিক বা প্রেমিকার হৃদয়ে হার্ট করতে পারে। তাই এমন কোনো বাক্য বলবেন না যাতে আপনার নিজেরই প্রেমে ক্ষতি হয়, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক রাখলাম। আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন, আর এটা বলা যেতেই পারে এই যে 3টে মাস এপ্রিল মে জুন মাসই হচ্ছে আপনার প্রেমের জীবনের সবচেয়ে ভালো উপযোগী, সবচেয়ে ভালো সহায়ক। এরপরে আমি আলোচনা করি আপনাদের বৈবাহিক জীবন, অর্থাৎ কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত 3টে মাস তাদের বৈবাহিক জীবন কেমন যাবে আসুন আমরা দেখে নিই। বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম স্থান, অর্থাৎ সপ্তম হাউস থেকে আপনার রবি অবস্থান করছে, সপ্তমপতি রবি অবস্থান করছে 2য় স্থানে। পরে রবি 3য়, 4র্থ, 5মে ক্রমশ ভ্রাম্যমান অবস্থায় থাকবে। আমরা জানি প্রতি 1 মাস অন্তর রবি তার রাশি পরিবর্তন করে ফেলে। তাই এখানে বলবো যে আপনার শুধু এপ্রিল মাস নয়, জুন জুলাই মাসও রবি যখন ভালো করে ট্রানজিট করবে তখন আপনার ধার দেনা অবশ্যই শোধ হয়ে যাবে এবং যথেষ্ট রবি আপনাকে সহায়ক দেবে। এটা বলা যেতেই পারে আপনার স্বামী বা আপনার স্ত্রীর মধ্যে কিছুটা মানসিক দ্বন্দ্ব থাকতেই পারে, কিছুটা অস্থিরতা থাকতেই পারে, কেননা আপনাদের মাঝে মাঝে কিছুটা অশান্তিজনক পরিবেশ তৈরি হতে পারে। সেদিক দিয়ে আমি সতর্ক করলাম। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, আপনাদের মাইন্ড দুজনের এক নাও হতে পারে, তবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, বলবো আপনার যে লাইফ পার্টনার আছে তার কাছে আপনাকে মাথা নত করতে হবে, তবেই জীবনে সুখ শান্তি পাবে। কারণ কুম্ভ রাশির সপ্তম হাউস হচ্ছে সিংহ রাশি, আর সিংহের অধিপতি হচ্ছে স্বয়ং। তাই রবি যেহেতু আপনার জীবনকে নতুনত্ব প্রদান করবে, আপনার সপ্তম হাউসের রবি, তাই আপনার স্বামী বা আপনার স্ত্রীর কথা
আপনাকে অনেকটা মেনে গুনে চললে পারিবারিক অশান্তি কম হবে। যতটা আপনি নিজের কথা না মেনে আপনার স্বামী বা স্ত্রীর কথাটা মানবেন, তাতে আপনার জীবনে পারিবারিক অশান্তির দিকটা কম থাকবে। আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন, এই 3টে মাস এপ্রিল মে জুন আপনার লাইফ পার্টনারের কিছুটা মুডি হবে। সে নিজের মতো চলার চেষ্টা করবে, সে নিজের মতো থাকার চেষ্টা করবে, যেটা অবশ্যই কাম্য নয়। কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থা অনুযায়ী আপনার লাইফ পার্টনারের একটা জেদ কোনো রকমভাবে তৈরি হবে, যা অবশ্যই কোনো ব্যক্তির বিরুদ্ধে কাজী কিছুটা মাথা গরম হতেই পারে। সেদিক দিয়েও সতর্ক থাকতেই হবে আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন। পারিবারিক জীবনে আপনি যত শান্ত থাকবেন তত অশান্তি কম হবে, এটাই কাম্য, এটাই সত্য কুম্ভ রাশি। আর মে আর জুন মাস আপনি আপনার পার্টনারের সঙ্গে কোথাও ভ্রমণে যেতেই পারেন, আপনার লাইফ পার্টনারের সঙ্গে কোনো স্থানে অবস্থান করতেই পারেন। এতে আপনার জীবনে আরও বেশি আনন্দকর, আরও বেশি সমৃদ্ধিমুখর হবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা হন। এই 3টে মাসে যে সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে সেটা হচ্ছে শনির পরিবর্তন। শনি আপনার রাশি থেকে প্রবেশ করছে ধনস্থানে। ধনস্থানে এই শনির প্রবেশ আপনার জীবনে যে কি সাফল্য আনবে, ধন সম্পদ আর্থিক সমৃদ্ধি ভরিয়ে দেবে। কেননা শনি আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে। তাই বলবো যে শনি এই যে দ্বিতীয় স্থানে অবস্থান আপনার পক্ষে বিশেষভাবে সুবিধাজনক হবে, আপনার জীবনে নতুন অর্থ আনবে। এক তো ধনস্থানে শনির প্রবেশ, ধন সম্পদ বৃদ্ধি পাবে, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, দেশের মধ্যে এবং কর্মজীবনে সাফল্য পাবে। দেশের মধ্যেও শনির এই অবস্থান একটা বিশেষ প্রভাব ফেলবে কুম্ভ রাশি। এরপরে রাহু 18ই মে আপনার রাশির ওপর অবস্থান করবে, অর্থাৎ আগামী 2.5 বছর আপনার শরীরের ওপর রাহুর তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। কারণ রাহু একইভাবে রাশি পরিবর্তন করে 18ই মে কুম্ভ রাশিতেই অবস্থান করবে। এই অবস্থান আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা আনতে পারে, আপনার পত্নী বা আপনার প্রতি শারীরিক অস্থিরতা আনতে পারে, সেদিকে সতর্ক থাকতে বলবো। এছাড়াও রাহু আপনার পারিবারিক জীবনে কিছুটা ঝগড়া অশান্তি আনতে পারে, সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক থাকতে বলবো আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা। এইবার বলবো যে আপনার জীবনে যে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে তার শুভ ফল আপনি কেমন পাবেন সেটা এবার আমি আলোচনা করব। কারণ দেবগুরু বৃহস্পতি 14ই মে বৃষ রাশিতে ফেলে 15ই মে প্রবেশ করছে তার সবচেয়ে প্রিয় রাশি মিথুন রাশিতে। তাই বলবো যে দেবগুরু বৃহস্পতির এই প্রবেশ বিশেষ প্রভাব আনবে প্রত্যেক কুম্ভ রাশিদের জীবন। কিন্তু বৃহস্পতি আপনার ক্ষেত্রে শুভভাবে অবস্থান করবে, যা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে কুম্ভ রাশি। কেননা বৃহস্পতি 4র্থ থেকে 5মে প্রবেশ করার ফলে আপনার বিদ্যা বা শিক্ষায় ব্যাপক উন্নতি হবে, আপনার কর্মজীবনে বৃহত্তর সাফল্য আসবে, আপনি নতুন কোনো চাকরি পাবেন বা যে চাকরি করছেন সেই চাকরিতে অভিনব প্ল্যান আবিষ্কার করতে পারবেন। আপনার মধ্যে জাগ্রত হবে একটা পরিবর্তনের শক্তি, যার দ্বারা আপনি বিশেষভাবে সমর্থিত হবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। কুম্ভ রাশির জীবনে সৌভাগ্যের নতুন মাত্রা পাবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ এই গ্রহরা আপনাকে ঠকাবে না। দেবগুরু বৃহস্পতি সবার গুরু আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবেই করবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিক। দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে, এমনকি আপনার রাশির ওপরও গুরুর দৃষ্টি থাকবে। তাই আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি, রোগভোগের মুক্তি, দীর্ঘস্থায়ী রোগভোগের মুক্তি পাবেন আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আলোচনা করব 3টে গুরুত্বপূর্ণ বিষয়: ভাগ্য,
কর্ম এবং ব্যবসা। ভাগ্য দেখা হয় 9th হাউস থেকে, কর্ম দেখা হয় বিশেষভাবে 10th হাউস থেকে। আসুন দেখে নেওয়া যাক কি বলছে আগত 3 মাস আপনার ভাগ্য, কর্ম আর শিক্ষা ব্যবসা কেমন যাবে। যেহেতু নবমপতি শুক্র অর্থাৎ ভাগ্যের অধিপতি শুক্র তুঙ্গি অবস্থায় আছে, তাই আপনার সৌভাগ্যবান, আপনাকে বলা যায় সবচেয়ে বেশি সৌভাগ্যবান থাকবেন আপনি যদি কুম্ভ রাশি হন। কারণ ভাগ্যপতি স্বয়ং তুঙ্গি অবস্থায় রয়েছে, যা সত্যি আপনার জীবনকালীন একটা পরিবর্তন আনবে আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন। তাই বলো এপ্রিল, মে, জুন এই 3টে মাস আপনি সৌভাগ্যবান, ভাগ্যের সাহায্য আপনি পাবেন, এতে কোনো দ্বিমত নেই। আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা এই 3টে মাসে আপনি কোথাও যদি ইনভেস্ট করতে চান, শেয়ারে, মিউচুয়াল ফান্ডে করতেই পারেন। আপনি কোনো যদি নতুন জিনিস কিনতে চান কিনতেই পারেন, এতে কোনো সমস্যা হবে না। আপনার কর্মজীবনে হতাশা থাকলেও, এই আপনার কর্মক্ষেত্রে চাপ থাকলেও ভাগ্য আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে। ভাগ্য কাছে আপনি নতুন কিছু পর্যবেক্ষণ করবেন যে আপনাকে বিশেষ সহায়ক হবে উন্নতি। কুম্ভ রাশি 3 মাসে আপনি বাড়ি তৈরি করতে পারেন, গাড়ি কিনতে পারেন, ইনভেস্ট করতে পারেন, যা করার ইচ্ছা এই 4 মাসে আপনি করতেই পারেন। কারণ আপনার কাছে ভাগ্য সুবিধার অবস্থায় থাকবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা হন। এর সাহায্য আপনি ভরপুর পাবেন, এ কথা বলাই যায় কুম্ভ রাশি। আপনার দশমপতি মঙ্গল বসে আছে পঞ্চমে, যা 5ই এপ্রিলের পর 6ষ্ঠ স্থানে প্রবেশ করবে। আপনার কাজের জায়গা বিশেষ স্ট্রং আছে, কোনো চিন্তা নেই। কর্মজীবনে ভরপুর সাফল্য পাবেন, কোনো চিন্তা নেই। বিশেষ করে 14ই এপ্রিল থেকে 14ই মে রবি যখন তুঙ্গি অবস্থায় থাকবে, তখন আপনার কর্মক্ষেত্রে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা হন। এটা বলাই যায় আপনি এপ্রিল মাসে কর্মজীবনে কিছুটা চাপ এলো, মে মাস, জুন মাস আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ সমৃদ্ধি লাভ আছে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা হন। যে সমস্ত ব্যক্তি বিদেশ যাত্রা করতে চাইছে কর্মসূত্রে, তাদের বলবো মে মাসে এই যোগ আপনার তৈরি হয়ে যাবে। মে মাসে আপনি কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন। নিশ্চিত আপনার জীবনে সাফল্যের ভার বয়ে যাবে, সাফল্যের যোগ বয়ে যাবে আপনি যদি কুম্ভ রাশি হন। কর্মজীবনে কিছুটা একটু সমস্যা থাকতে পারে, কারণ কর্মপতি বুধ নিচস্থ অবস্থায় রয়েছে, তবে সেটা কোনো ব্যাপার নয়। এতে আপনার জীবনে খুব বেশি ভয়াবহ প্রভাব পড়বে না আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন। সিংহ রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন, তাই কর্মজীবনে কিছুটা অস্থিরতা থাকতেই পারে যেহেতু মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। এরপর আসি ব্যবসা, 7ম হাউস থেকে ব্যবসা। আপনার ব্যবসা যথেষ্ট ভালো থাকবে, আপনার জীবনে বিরাট উন্নতি তৈরি হয়েছে, আপনি জীবনে সমৃদ্ধশালী লোক পরিণত হতে পারবেন। কেননা এক্ষেত্রে ব্যবসা প্রতি বুধ আপনার ক্ষেত্রে রাশির 2য় শুভজনক অবস্থায় নিচভঙ্গ রাজ্য তৈরি করেছে, যা অবশ্যই সৌভাগ্য কারক থাকবে। তাই ব্যবসা ক্ষেত্রে আপনার শ্রীবৃদ্ধি কেউ আটকাতে পারবে না। কুম্ভ রাশির ক্ষেত্রে সবচেয়ে ভালো আপনি সাফল্য পাবেন 14ই এপ্রিল থেকে 14ই মে, কারণ তখন সপ্তম পতি হয়ে অর্থাৎ ব্যবসার অধিপতি হয়ে রবি স্বয়ং তুঙ্গি অবস্থায় থাকবে। তাই আপনার ব্যবসায় বিরাট শ্রীবৃদ্ধি আপনি লক্ষ্য করবেন আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন। সেক্ষেত্রে আপনার ব্যবসা সর্ব উন্নতির পথে যাবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা হন। এটাও বলা যায় আপনার পরিচয় ঘটবে, আপনি সমৃদ্ধশালী হবেন, আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতি প্রদান করবে। তাই এতে আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন। সুতরাং ব্যবসা ক্ষেত্রে আপনার শ্রীবৃদ্ধি অবশ্যই আছে 14ই এপ্রিল থেকে 14ই মে, যা আপনাকে প্রদান করবে স্বয়ং রবি। এপ্রিল, মে, জুন ব্যবসা ক্ষেত্রে বড় শ্রীবৃদ্ধি আছে কুম্ভ রাশি।
এবার আমি বলবো বিশেষ কিছু উপায়, যে উপায়গুলো করতে পারলে আগত 3টে মাস আপনার কাছে সুখে আনন্দের আরও বেশি উন্নতিকর হয়ে উঠবে। প্রথমে বলবো শনির 3য় চরণ 7:30 শুরু হচ্ছে, তাই শনির বীজ মন্ত্র ওং প্রাং প্রিং প্রংশ শনিশ্চরায় নম এই মহামন্ত্র 108 বার জপ করবেন, এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন। এছাড়াও আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন। এছাড়াও আপনি একাধিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধানও দেখতে পাবেন। এছাড়া আপনার বলবো যে আপনি বিশেষ করে প্রতি রবিবার সূর্যোদয়ের পর একটা তামার ঘটি নিয়ে সূর্যদেবকে জল দেবেন, জলের মধ্যে লাল ফুল আতপ আর দুর্বা দিতে ভুলবেন না। এছাড়াও বলবো আপনার জীবনে কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন কুম্ভ রাশি। আর শেষে আর একটা টোটকা করতে বলবো, আপনি প্রত্যহ বিশেষভাবে শনিবার দিন তো অবশ্যই বা প্রত্যহ আপনি পশু পাখিকে চানা খাওয়াবেন, পশু পাখিকে ডাল খাওয়াবেন, এতে জীবনে সমৃদ্ধি আসবে। সুতরাং আজকের এই ভিডিও আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের জীবনে আগত 3টে মাস এপ্রিল মে জুন কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু খবর অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে আর সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু যারা ভিডিও শেষ করে, নমস্কার, ধন্যবাদ।